প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বাংলা মাধ্যমের যে সমস্ত ছাত্রছাত্রী নিট এবং জেইই পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বেসিক কেমিস্ট্রি পার্ট 2 এর কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। মূলত এমসিকিউ কোশ্চেন। পার্ট 1টা আমি আগের ভিডিওতে করেছি। যারা দেখোনি তারা এই ভিডিওতে আমি পার্ট 1-এর লিঙ্কটা ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো, তারা ভিডিওটা দেখে নিন। এক্স এবং ওয়াই দুটো যৌগ আছে যাদের পার্সেন্টেজ কম্পোজিশন অর্থাৎ শতকরা সংযুক্তি একই। তাহলে যৌগ দুটো কি কি হতে পারে? তারা কি আইডেন্টিক্যাল হতে পারে, তারা কি আইসোমার হতে পারে, না দুটোই হতে পারে? কি কি অপশন পাওয়া যায়? তাহলে দুটো যৌগ এক্স ও ওয়াই, তাদের শতকরা সংযুক্তি যদি এক হয় তাহলে স্থূল সংকেত এক হবে। তাহলে স্থূল সংকেত যদি এক হয় তাহলে তাদের আণবিক সংকেত একও হতে পারে, আলাদাও হতে পারে। তাহলে তারা হয় আইডেন্টিক্যাল হতে পারে, একই যৌগ হতে পারে, অথবা তারা আইসোমার হতে পারে। তাহলে এখানে এই প্রশ্নের অ্যান্সার হবে ডি। যতগুলো অপশন দেওয়া আছে অল আর কারেক্ট। পরের প্রশ্ন, একটা যৌগ দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি, এক্স আর ওয়াই। এক্স এর পার্সেন্টেজ 50%, ওয়াই হচ্ছে 50%। তাহলে এদের এক্স ইজ টু ওয়াই সমান 50:50। এক্স এর অ্যাটমিক ওয়েট, এক্স এর অ্যাটমিক ওয়েট 10। তাহলে এক্স এর মোল সংখ্যা হলো 50/10। ওয়াই এর অ্যাটমিক ওয়েট 20, ওয়াই এর মোল সংখ্যা 50/20। 1/1 1/2। এক্স আর ওয়াই এর অণু সংখ্যার অনুপাত 2:1। তাহলে যৌগটার সংকেত হবে X2Y। একটা যৌগের মধ্যে 20% নাইট্রোজেন আছে, তাহলে যৌগটার মিনিমাম মলিকুলার ওয়েট মানে মিনিমাম আণবিক ভর কি হতে পারে? ধরে নিই যৌগটার মধ্যে একটাই নাইট্রোজেনের পরমাণু আছে, অর্থাৎ 1 মোল নাইট্রোজেন আছে। যদি 1 মোল যৌগটা ধরি তাহলে যৌগের মধ্যে 1 মোল নাইট্রোজেনের পরমাণু আছে। এন পরমাণুর পারমাণবিক ভর 14। তাহলে 14/m ইন্টু 100, এটা হচ্ছে এন পরমাণুর শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তির আবার কত পার্সেন্ট দিয়ে দেওয়া আছে? দিয়ে দেওয়া আছে এন পরমাণুর শতকরা সংযুক্তি 20%। এখান থেকে এম পরমাণু এখান থেকে যৌগের
যে মলিকুলার ওয়েট আসবে সেটা হচ্ছে 70। তাহলে অ্যান্সার ডি। পরের প্রশ্ন, একটা লবণ দেওয়া আছে Na2CO3 XH2O, এটাকে উত্তপ্ত করলে এর ওয়েট লস হয়, মানে ওয়েট কমে যায় 63%। তার মানে উত্তপ্ত করলে যে জলটা আছে সেই জলটা বাষ্পীভূত হয়ে যায়। আমাদেরকে বার করতে হবে এক্স এর মান। বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম ফসফেটের বিক্রিয়ায় বেরিয়াম ফসফেট তৈরি হয়েছে। বিক্রিয়াটা লিখি। এখানে দেখতে পাচ্ছি 2 মোল বেরিয়াম ক্লোরাইড সঙ্গে 2 মোল সোডিয়াম ফসফেটের বিক্রিয়ায় 1 মোল বেরিয়াম ফসফেট তৈরি হয়েছে। এখানে মিশ্রণে কি দেওয়া আছে? মিশ্রণে দেওয়া আছে 0.5 মোল বেরিয়াম ক্লোরাইড, 0.2 মোল সোডিয়াম ফসফেট। তাহলে 0.5 মোল বেরিয়াম ক্লোরাইড আর 0.2 মোল সোডিয়াম ফসফেট দেওয়া আছে। এখানে লিমিটিং রিয়েজেন্ট হলো সোডিয়াম ফসফেট। অর্থাৎ সোডিয়াম ফসফেট ঠিক করবে কতটা বেরিয়াম ফসফেট তৈরি হবে। অর্থাৎ সোডিয়াম ফসফেট যদি 2 মোল বিক্রিয়া করে তাহলে বেরিয়াম ফসফেট তৈরি হবে 1 মোল। এখানে সোডিয়াম ফসফেটের পরিমাণ আছে 0.2 মোল, তাহলে বেরিয়াম ফসফেট উৎপন্ন হবে, বেরিয়াম ফসফেট পাওয়া যাবে 0.2 এর অর্ধেক সমান 0.1 মোল। এ ধাতু বি ধাতুর একটা সল্ট থেকে বি ধাতুকে প্রতিস্থাপিত করেছে। দেয়া আছে এ ধাতুর তুল্যাঙ্ক ভার E1, বি ধাতুর তুল্যাঙ্ক ভার E2 এবং এ ধাতুর ভর M1 এবং বি ধাতুর ভর M2। এখানে 4টে রিলেশন দেওয়া আছে, তার মধ্যে কোন রিলেশনটা ঠিক আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে এই ঘটনা যদি হয় আমরা যে সম্পর্কে আসতে পারি সেটা হচ্ছে M1 বাই M2 সমান E1 বাই E2। আমাদেরকে তাহলে বার করতে হবে E1 সমান
যে রিলেশনটা ঠিক সেটা পাবো E1 সমান M1 ইন্টু E2 বাই M2। অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন, একটা ধাতুর অক্সাইডের সংকেত দেয়া আছে M2O3। ধাতুটার তুল্যাঙ্ক ভার ই সমান দেওয়া আছে 9। ধাতুটার অ্যাটমিক ওয়েট পারমাণবিক ভর বার করতে বলেছে। আরো কি দেওয়া আছে, এই সংকেত থেকে আমরা জানতে পারি ধাতুটার যোজ্যতা V সমান 3। আমরা জানি E সমান A/V। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন, 250 ml 2 মোলার একটা দ্রবণে 49 গ্রাম বস্তু রয়েছে, তাহলে ওই বস্তুটার আণবিক ভর বার করতে বলছে। 2 মোলার সলিউশন, এই 2 মোলার কথাটার অর্থ কি? 1000 ml দ্রবণে বস্তু আছে 2 মোল। তাহলে 250 ml দ্রবণে বস্তু কত থাকবে? হাফ মোল। 250 ml দ্রবণে বস্তুটা আছে হাফ মোল, অর্থাৎ হাফ মোল বস্তুর ভর 49 গ্রাম। তাহলে 1 মোল বস্তুর ভর হবে 49 ইন্টু 2, 98 গ্রাম। অ্যান্সার সি। পরের প্রশ্ন, HNO3 বিজারণে NO তৈরি হচ্ছে, বলছে কত ভরের HNO3 1 মোল ইলেকট্রন বহন করবে। প্রথমে বিজারণ বিক্রিয়াটা কি হচ্ছে দেখি। HNO3 থেকে তৈরি হয়েছে NO, এর জারণ সংখ্যা +2, এর জারণ সংখ্যা +5, ইলেকট্রন বহন করছে 3টে। তাহলে এই বিক্রিয়ায় HNO3 ইকুইভ্যালেন্ট ওয়েট যা হবে ততটা HNO3 এর ভর 1 মোল ইলেকট্রন বহন করবে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? HNO3 এর আণবিক ভর 1 + 14, ইলেকট্রনের কটা পরিবর্তন হয়েছে? ইলেকট্রন 3, 63/3, অর্থাৎ 21 গ্রাম HNO3 1 মোল ইলেকট্রন গ্রহণ করে।
অ্যান্সার হবে এ। আজকে শেষ প্রশ্ন, একটা বিক্রিয়া দেওয়া আছে, বলেছে এখানে ফসফরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে। বিক্রিয়াটাকে লিখি। এখানে ফসফরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার ফসফরিক অ্যাসিডের আণবিক ভর 98 এবং এখানে ফসফরিক অ্যাসিডের যা ক্ষারগ্রাহিতা, দেখো এখানে ফসফরিক অ্যাসিডের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। এখানে ফসফরিক অ্যাসিডের ছিল 3টে হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন রয়ে গেছে, একটা প্রতিস্থাপিত হয়েছে সোডিয়াম দ্বারা। তাহলে এই বিক্রিয়ায় ফসফরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 1। তাহলে এই বিক্রিয়ায় ফসফরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার 98। তো অ্যান্সার হবে ডি। আজ এখানে শেষ করছি, পরের দিন পরের অধ্যায়।